বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে যখন অর্থনৈতিক মন্দার আশঙ্কা হয় তখন তো আসলে পুরো বিশ্ব সেটাতে সাফার করে। এই যে ট্রাম্পের ট্যারিফ, এটা একদিন আছে, একদিন 30 দিনের জন্য পজ করা, আবার আসছে না, জানা যায় না। এটাতে কিন্তু মার্কেট সবচেয়ে বেশি আপনার রিয়াক্ট করে। তাদের সাথে আমাদের অর্থনীতি পারস্পরিক নির্ভরতার একটা সম্পর্ক আছে। কানাডা, মেক্সিকো, তাদের সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কাজে অর্থনীতির যখন মন্দা হবে তখন কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওই মন্দাটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। 25%, 30% ট্যারিফ দিয়ে যে যুদ্ধটা শুরু করা, এটা কিন্তু খুব ক্ষতিকারক এবং এটা টু মাচ হয়ে যায়। অর্থনৈতিক একটা মন্দার কথা বলা হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে যখন অর্থনৈতিক মন্দার আশঙ্কা হয় তখন তো আসলে পুরো বিশ্ব সেটাতে সাফার করে। এবং আমরা এর আগে ইউক্রেন যুদ্ধ যে দুর্ভোগ সেটা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তার মধ্যেই যখন এই ধরনের মন্দার একটা আশঙ্কা আসে তখন আসলে একটু আলোচনার প্রয়োজন পড়ে যে এই মন্দা কতটা বাস্তবসম্মত কিংবা কতটা আসলে আশঙ্কা হতে পারে। আচ্ছা, মন্দার যে আশঙ্কাটা আছে মনে হয় এটা 40% থেকেও বেশি। কারণ মার্কেট যে জিনিসটা সবচেয়ে অপছন্দ করে এটা হচ্ছে আনসার্টেনিটি। এই যে ট্রাম্পের ট্যারিফ, এটা একদিন আছে, একদিন 30 দিনের জন্য পজ করা, আবার আসছে না, জানা যায় না। এটাতে কিন্তু মার্কেট সবচেয়ে বেশি আপনার রিয়াক্ট করে। এবং এই মন্দার কথাতে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং পার্ট যেটা, এটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড। এই মন্দাটার অনেক ইকোনমিক তো সবসময় চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই ট্যারিফ দিয়ে এই ইকোনমিক অবস্থা থেকে এখন জায়গায় আনা হয়েছে। প্লাস এই ট্যারিফের ফলে আপনার কূটনৈতিক সম্পর্কগুলো এবং যেগুলো আপনার ঐতিহাসিক অ্যালাই যেমন কানাডা, এদের সাথে এবং যাদের সাথে আমাদের অর্থনীতি পারস্পরিক নির্ভরতার একটা সম্পর্ক আছে, কানাডা, মেক্সিকো, তাদের সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কাজে অর্থনীতির যখন মন্দা হবে তখন কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওই মন্দাটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। কাজে এই কারণে 50% নয়, 40% নয়, আরো অনেক সম্ভাবনা আছে। এবং এই মন্দাতে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো এটা তো যে কানাডার মতো ওয়েলফেয়ার স্টেট না, কিন্তু তারপর যেটুকু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ছিল সেগুলো কিন্তু মন্দা আসার আগেই সেগুলো আপনার ধ্বংস করে ফেলা। কাজে যখন মানুষ এই অর্থনীতির মন্দাতে পড়বে তাদের কিন্তু আর কোনো পরিত্রাণের উপায় নেই। যেমন আমি তো শিক্ষক, আজকে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের মানে 50% কর্মচারী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে বলছে যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন শেষ হয়ে যাবে। যদিও এটা কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়া এটা কিভাবে হবে, কনস্টিটিউশনালি এটা সম্ভব কিনা, এটা আমার কাছে মনে যাই হোক না কেন, এই যে বিপুল পরিমাণে আপনার মানুষ যে ছাঁটাই হচ্ছে, তারপরে যখন আসবে তখন একটা অর্থনীতিতে এটার যে এরকম একটা প্রতিক্রিয়া হবে, মানে আমার কাছে মনে হচ্ছে সামনে অনেক আপনার ভয়াবহ দিক। অর্থাৎ আপনি কংগ্রেসের কথা বলছিলেন, কনস্টিটিউশনের কথা বলছিলেন, আমরা শুরু থেকে দেখছিলাম অনেক ক্ষেত্রেই সেগুলোর খুব একটা তোয়াক্কা করা হচ্ছে না। বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে বিভিন্ন যে নির্বাহী আদেশগুলোতে স্বাক্ষর করা হয়েছে সেখানে কিন্তু এটি প্রমাণ হয় যে কংগ্রেস এবং কনস্টিটিউশনের বাইরেও একটা প্রচন্ড পিছন থেকে একটা শক্তি কাজ করছে আমেরিকা। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে প্রাকৃতিক কারণে এই মন্দাটা আসছে না, অর্থাৎ প্রাকৃতিক কোনো বিপর্যয়ের জন্য নয়, অনেকটা মানব সৃষ্ট মন্দা বলে ভাবছেন আপনি। হ্যাঁ, জি, এটা একদম সেলফ ক্রিয়েটেড। জি, আমরা এই বিষয়টা নিয়েই একটু কথা বলবো অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার সঙ্গে, কারণ বলা হচ্ছে যে ট্যারিফের একটা বড় ভূমিকা আছে 15 থেকে 35%, এবং এই ট্যারিফ আমরা দেখছি যে কার্যকর করার ঘোষণা দেওয়া হচ্ছে, আবার পিছিয়ে যাওয়া হচ্ছে, আবার কেউ হয়তো আমরা একটা ট্যারিফ কার্যকর করছি পাল্টা ঘোষণা দিচ্ছে, কানাডার পক্ষ থেকে 25%, 50%, আমরা পাল্টা ট্যারিফের ঘোষণা দিচ্ছি। অর্থাৎ একটা ট্যারিফ যুদ্ধ দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। এটা এই মন্দাটাকে কতটা ত্বরান্বিত করবে? ধন্যবাদ জুয়েল ভাই, এবং ধন্যবাদ আপনার মাধ্যমে যারা শ্রোতা এবং দর্শক তাদেরকে। আসলে যুদ্ধ দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার আর্মসের যুদ্ধ, ফিজিক্যাল ফিল্ডে গিয়ে যে যুদ্ধ হয়, এবং আরেক ধরনের যুদ্ধ হয় হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ। দুই যুদ্ধই কিন্তু ভয়ঙ্কর, দুই যুদ্ধই কিন্তু ক্ষতিকারক, এবং দুই যুদ্ধই কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আমরা যখন ট্যারিফ যুদ্ধের কথা যখন আমরা বলি তখন এটাও কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। ট্যারিফ কিন্তু এক ধরনের একটা ট্যাক্স, এবং এই ট্যাক্সটা কিন্তু আলটিমেটলি আপনি আমার মতো সাধারণ মানুষই কিন্তু আমরা পকেট থেকে দিই। তো এই যে ট্যারিফ যুদ্ধটা, এই যুদ্ধের জন্য কিন্তু আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কোনো দেশ, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আমাদের সবচেয়ে ভালো অ্যালাই, ভালো বন্ধু, এবং ওয়ার্ল্ডে আমাদের সব স্টেজে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সাপোর্ট করে, কানাডার মতো একটা দেশ যেখানে আমরা তাদেরকে সবখানি আমাদের সাথে পেয়েছি, এরকম কাছে থাকা বন্ধুদের সাথে যখন আমরা এই ট্যারিফ যুদ্ধে নামি
তখন এটা ওভারঅল কিন্তু সবাইকে ক্ষতিগ্রস্ত করে। এটা কানাডাবাসীকে ক্ষতিগ্রস্ত করবে, ইউরোপিয়ানদের ক্ষতিগ্রস্ত করবে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এরকম যুদ্ধ শুরু করা যেতে পারে, কিন্তু যদি আমেরিকার ইন্টারেস্টের কারণে হয়, ব্রড বেস ইকোনমির কারণে যদি হয়। কিন্তু একইভাবে এই 25%, 30% ট্যারিফ দিয়ে যে যুদ্ধটা শুরু করা, এটা কিন্তু খুব ক্ষতিকারক এবং এটা টু মাচ হয়ে যায়। এটা যদি ধরেন যে সিচুয়েশনকে অবজার্ভ করে 2%, 5% করে বৃদ্ধি করা যায়, নেগোসিয়েশন করা যায়, কিন্তু একবারে যখন আপনি 25%, 30% ট্যারিফ যখন অন্যান্য দেশের উপরে, গুডসের উপরে আরোপ করবেন, তখন এটা কিন্তু সত্যিকার অর্থে একটা সম্মুখ যুদ্ধের মতো একটা যুদ্ধ হয়ে যায়। এবং এই যুদ্ধে কিন্তু অবশ্যই আলটিমেটলি জনগণই ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখছি তো আমরা, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। 1 ডজন ডিমের দাম এখন $10, 2 to 3% অন্যান্য গ্রসারি প্রাইসের দাম বেড়ে গেছে। আলটিমেটলি এটা মানুষের পকেটেই কিন্তু হিট করছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।